হ্যালো বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কারণ আমরা এখন তো রমজান পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমরা বাকি রমজানগুলো যেন পার হইতে পারি। আর এইখানে আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ ডাটাটাকে সিল্লা ধুয়ে আমি একটু ভাপ দিয়ে নিছি। আর এইখানে তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজটা দিয়া ভাজবো। লাল করে ভাজা হইলে এইখানে আমি কতটুক কাঁচা জিরা দিয়ে দিব তেলের মধ্যে, এটাকেও আমি ভাজবো। এটা আমাদের গ্রামের বাড়িতে বলে পোড়ানি। আর এইখানে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিলাম, কারণ পাঙ্গাস মাছের থেকে অনেক সময় অনেক তেল বের হয়। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর ওইখানে আমি পাঙ্গাস মাছটাকে লবণ দিয়ে মাখায় রাখছি, কারণ আমি কুসুম গরম পানি দিয়ে মাছটাকে ধোবো। এখানে পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়েছে, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হইলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষাবো। গাছ অনেকেই পাঙ্গাস মাছটা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করে খাওয়াইতে পারেন, বুঝতেই পারবে না যে আপনি পাঙ্গাস মাছটা রান্না করছেন। কারণ অনেকেরই আমি যারা পাঙ্গাস খায় না তাদেরকে আমি খাওয়াইছি, বিশেষ করে শীতের সময় ধনিয়া পাতা, টমেটো দিয়া, নতুন আলু দিয়া, ফুলকপি, শালগম দিয়া রান্না করে আমি অনেকের খাওয়াইছি। এরা বুঝতে পারে না কখনো যে এটা ওনারা এটা পাঙ্গাস মাছ খাইছে। দেখেন আমি কুসুম গরম পানি দিয়ে পাঙ্গাস মাছটাকে ধুয়ে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। মাছটাকে ভালো করে কষাবেন, কষানো হয়ে গেলে পানি দিবেন। এইখানে আমি পাঙ্গাস মাছটাকে খাওয়াইছি কয়েকজনরে, ওনারাদেরকে বলছি এটা আইড মাছ, কাউরে বলছি বোয়াল মাছ, ওনারা সুন্দর করে খাইছে। একটু টেরও পায় না যে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়াইতেছি। এক সপ্তাহ পরে জিজ্ঞেস করতাম মাছটা কেমন খাইলেন, কেমন লাগছে? না ভালোই তো লাগছে। আমাকে কী মাছ খাইছেন? যারা বলতাম বোয়াল মাছ সে বলতো বোয়াল, যারা বলতাম আয়ের মাছ সে বলতো আয়ের মাছ। তখন বলতাম এটা তো খাওয়াইছি আপনাদেরকে পাঙ্গাস মাছ। তখন বলে যে না, আমরা তো একটু বুঝতেও পারলাম না যে পাঙ্গাস মাছ খাইছি। এখানে মাছটা কষাইয়া পানিটা দিছি, পানিটা এখন বলক আসছে। এখন আমি ওই যে সিদ্ধ করে ডাটাটা রাখছি, এখন ডাটাটা দিয়ে দিব। গাইস সবসময় ডাটাটা সিদ্ধ করে নেবেন, ভাপ দিয়ে নেবেন, পানিটা ফালাই দিবেন, তাহলে ডাটার স্বাদটা অন্যরকম লাগে। আর যদি সিদ্ধ করে না দেন তাহলে একটা ঘাস ঘাস গন্ধ পায়। এখানে আমি পেঁয়াজ, রসুন আর জিরা তেলে ভাজা নিয়েছিলাম, ওইটা এখন আমি পাটাতে বাইটা নিলাম। এখন এই বাটা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি পুরাটাই মাছের মধ্যে দিয়ে দিব। এই দেখেন মশলাটা দেই নি, এখন যেন ঝোলটা হয়েছে পাতলা পাতলা। এখন আমি এই মশলাটা দিয়ে দিব পুরাটাই। এই দেখেন মশলা কত সুন্দর কালার হয়েছে। এটার উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। পাঙ্গাস মাছটা বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এটা কাঁটা কম। এইভাবে করে একবার একটু রান্না করে খাইয়া দেখবেন, একটু কষ্ট করবেন, দেখবেন যে বুঝতেই পারবেন না যে আপনি পাঙ্গাস মাছ রান্না করছেন। ধন্যবাদ সবাইকে।